আপনার শিশুকে আপনি খাওয়াবেন না, আপনি আমার শিশুকে খাওয়াচ্ছেন কেন? এগুলা মিষ্টির গাছ বলে। ওইটার ভিতরে ওইটা গরুরও খাবার হয়। পচাবাসি গাদ, পোড়া পাম অয়েল, চিনি ও আটা ময়দা মিশিয়ে তৈরি হচ্ছে শিশুদের চাহিদার শীর্ষে থাকা মজাদার দিলবাহার বা টফি চকলেট। পরে তা ছড়িয়ে দিচ্ছেন জেলা উপজেলা সহ বিভিন্ন দোকানে। ঈদকে সামনে রেখে চকলেটের নামে তৈরি হচ্ছে এসব বিশেষ টুকরা। চকচকে পলিথিনের মধ্যে ছাপার কাগজে মুড়িয়ে প্যাকেজিং করা হচ্ছে। শিশুদের আকর্ষণ বাড়াতে সাথে দেওয়া হচ্ছে একটি করে বেলুনও। যশোর সদরের পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের আলমগীর হোসেন নিজ বাড়ির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ৩ বছর যাবৎ তৈরি করে আসছেন এই ভেজাল শিশু খাদ্য। না আছে বিএসটিআই অনুমোদন, না আছে মান নিয়ন্ত্রক কোনো পরিমাপক বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। হরহামেশাই এগুলো বানাচ্ছেন তিনি। এটা মানে মিষ্টির গাছের সাথে চিনিও মিক্স হয়, মানে মিষ্টির গাছ আবরণটা নেওয়া হয়, এই কারণে ছানার একটা ফ্লেভার আসে। ওই গামছা দিয়ে সেকে উপরের মল আবরণটা ফালাই দিয়ে নিচের রসটুক নিয়ে কেউ বাদ্দা দেয়, আবার কেউ রাখে, মনে করেন একেবারে পচা নষ্ট দাম না। এরকম ড্রাম কিনে 250-300 টাকা। দিলবাহার বানাই, দিলবাহার বলে যেটা, ঠিক আছে। ছোটবেলায় নাম শুনছেন কিনা জানি না আপনারা, ওই দিলবাহার বানাই। এটা আমি হকারি করে সেল করি। শুধু চকলেট নয়, এসব উপাদান দিয়ে গোখাদ্য, মুরগির খাবার ও মাছের খাবার তৈরি করেন এই ভেজাল কারবারিরা। যখন যেটার মৌসুম তখন সেটা তৈরি হয় এই কারখানা থেকে। দেশ টিভির অনুসন্ধানী টিমের হাতে ধরা পড়ে কোনো জবাব দিতে পারেননি। তবে তিনি যে অপরাধ করেছেন তা তার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। মিষ্টির গাদ রস বলতে মিষ্টি থেকে যে মনে করেন বাদ দিয়ে, হ্যাঁ, এটা না দিলে মজা হবে না। আমরা এইগুলি তো মনে করেন চিনি, আটা আর হচ্ছে আপনার তেল আছে, এইসবই, এছাড়া তো আর বাড়তি কোনো জিনিস নেই। আমরা এগুলি অনেক কষ্ট করে তো মনে করেন এইটুখানি তৈরি করে মনে করেন আমরা দোকানে দোকানে দিয়ে বেড়াই। এ বিষয়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছে বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই কাজের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন অধিদপ্তরটি। এটি অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। কোলমুখ শিশুদের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো যারা এই ব্যাপারটির সাথে জড়িত, আমরা দ্রুতই আইন যে ব্যবস্থা নেওয়া যায় সেটি করব। এ কাজের সাথে জড়িতদের উৎপাদিত পণ্য বেশ চটকদার হলেও ঠিকানাবিহীন কারখানা বা ভুয়া ঠিকানা ব্যবহারের কারণে বছরের পর বছর আড়ালেই থেকে যায় এসব ভেজাল কারবারিরা। এদের দ্রুত আইনের আওতায় না নিয়ে আসলে আগামীতে ভয়াবহ রূপ নেবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।